এবং অসমর্থ থাকা অবস্থায় শক্ত করে ধরেছিল কেউ একজন হাত। আজকে সে ছিল তার কথা রেখেছে, তার প্রিয় মানুষকে ফুলের মতো করে সাজিয়েছে। আর ফাহিম একটি স্ট্যাটাস দিয়েছেন, সেখানে লিখেছেন, বিয়ে করেছি তো 4 বছর হয়ে গেল, কিন্তু পকেটে ছিল 5,000 টাকা। স্বপ্ন তোমার ছিল বউ সাজবে, বোনদের স্বপ্ন ছিল ভাবি আনবে অফিসিয়াল ভাবে, আম্মুর স্বপ্ন ছিল এলাকায় লাইট লাগাবে। এত কিছু সামর্থ্য ছিল না এই বাবা হারা ছেলের পক্ষে। কত গালি খাইছি জীবনে, কত অবহেলা সহ্য করেছি। পরিবারে বড় ছেলে দায়িত্ব বেশি, যতটুকু সামর্থ্য ছিল সেইভাবেই তোমাকে আবার আনছি, কথা রাখলাম। আরএস ফাহিম চৌধুরী 4 বছর আগে মানজিয়া ফিমুকে জীবন সঙ্গী হিসেবে বিয়ে করেন। খুব সাদাসিধে ভাবে সে বিয়েটা হয়, কিন্তু আরএস ফাহিমের স্ত্রীর স্বপ্ন ছিল বউ সাজবে। তখন আরএস ফাহিমের সে সামর্থ্য না থাকলেও আজকে 4 বছর পরে আরএস ফাহিম সেটা করতে চলেছেন। নানা রকমের লাইট দিয়ে সাজানো হয়েছে আরএস ফাহিমের বাড়ি। আরএস ফাহিম আরেকটি স্ট্যাটাস দিয়েছিলেন, সেখানে তিনি লিখেছেন, আমার জীবন সঙ্গী এমন একটা মানুষ আমার থেকেও বেশি আমাকে বুঝে, আমার পরিবারকে বুঝে। মেয়েটা অল্পতেই খুব খুশি ছিল, কিন্তু আমার মাঝে একটু কষ্ট ছিল। আমার ইচ্ছে ছিল অনেক সুন্দর করে তাকে ঘরে তুলে আনবো। ওর কোনো স্বপ্ন যেন আমার জন্য না পূরণ হয় এমন কিছু আমি হতে দিব না। বর্তমান সময়ে ভালোবেসে বিয়ে করা পর্যন্ত নিয়ে যাওয়া অনেক কঠিন। কথায় আছে, যে নারী শূন্য পকেটে পাশে থাকে সে নারী সাফল্য শেষে স্ত্রী হওয়ার যোগ্যতা রাখে। আরএস ফাহিম চৌধুরী আবারও প্রমাণ করে দিয়েছেন, এক নারীতে আসক্ত পুরুষ তার শখের নারীকে অনেক আগলে রাখে। ভালোবাসার মানুষকে নিজের করে পাওয়ার আনন্দটা সব থেকে আলাদা। সব সম্পর্ক এভাবে পূর্ণতা পাক। दिल को करार आया, मुझते है प्यार आया, पहली पहली बार आया।